মুহূর্তে বারুইপুরের যে ইনসিডেন্টটা ঘটেছে এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে নৃশংসভাবে একজন বাচ্চা মেয়েকে মানে রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে, এতে এটা বোঝা যাচ্ছে যে এই যে সরকার এত বড় বড় কথা বলেছে যে আমরা ভালো স্ট্যান্ড নেব, ভয় আউট ভরসা ইন, এইগুলো এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যদিও মুখ্যমন্ত্রী সেখানে দৌড়ে গেছেন, সেখানে কালকে মুখ্যমন্ত্রী গেছিলেন, সেখানে তিনি ব্যাপারটাকে নিয়ে অনেক ব্যাপারটাকে তিনি বলেছেন যে যারা যারা এর মধ্যে জড়িত সরাসরি তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, নো টলারেন্স নীতি। এটা ভালো লেগেছে, নির্যাতিতার বাবার সঙ্গে তার কথা হয়েছে। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে কেন? যেখানে সরকার বলেছিল পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সেখানে কোথায় আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে? এবং আমরা দেখেছি অভয়ার ঘটনা নিয়ে সারা রাজ্য কিভাবে উত্তাল হয়ে গেছিল। এটা যারা অ্যাজিটেট করেছে, মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের যারা অ্যাজিটেট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, আন্দোলন করা বা অ্যাজিটেশন করা এটা কি মানুষের অধিকার নেই? তাহলে মোমবাতি মিছিল করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আমি জানতে চাই কোন আইনে তাহলে ব্যবস্থাটা নেওয়া হবে। দেখুন, একটা কথা সত্যি কথা বলতে কি, যে এই সরকার জিরো টলারেন্স নীতি যদি নেয়, তাহলে আমি বলবো যে এরকম ঘটনা ভবিষ্যতে যাতে আরো কখনো না ঘটে, এবং ঘটলেও যাতে উপযুক্ত ব্যবস্থা এই সরকার সঙ্গে সঙ্গে নিতে পারে, সেইটার দিকে এই সরকারকে কিন্তু খুব মানে ভালোভাবে নজর রাখতে হবে। এবং সেই 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 বিষয়টার যাতে আর আর কখনো এরকম একটা ঘটনা, এরকম একটা ন্যাক্কারজনক, এরকম একটা দুঃখজনক ঘটনা যাতে না হয়, সেইটার ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তার সাথে সাথে অগ্নিমিত্রা পাল এবং আরো অনেক নেতারা ওখানে গিয়ে পৌঁছেছেন এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তো এই বিষয়ে আপনার কি মতামত? না, এটা ভালো, এটা ভালো। আগের সরকারের আমলে তো আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা সাক্ষাৎ করতে গেছিলেন, কিভাবে তাদেরকে প্রথমত আটকে রাখা হয়েছিল, তারা অনশন করেছিলেন, প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে, তারপরে এই ধর্মতলায়, এবং ঘন্টার পর ঘন্টা তাদের কত অনশন চলেছিল যাতে সরকার তাদের স্ট্যান্ড মেনে নেয়। তারপরেও মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেননি। একটা সময় চলে যাওয়ার পর, প্রায় 3-4 দিন 5 দিন পর গিয়ে কিন্তু তারপর মুখ্যমন্ত্রী সময় দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেরকম ভাবে কোনো ব্যবস্থা হয়নি। এক্ষেত্রে আমি বলবো যে বারুইপুরের যিনি সুপার, তিনি কেন বদলি হবেন না? এসপি কেন বদলি হবে না? এসপি কে কেন টার্মিনেশন সাসপেন্ড করা হবে না? নিরাপত্তা দিতে ব্যর্থ এসপি, পরিষ্কার বোঝা যাচ্ছে সুপার নিরাপত্তা দিতে ব্যর্থ, সেক্ষেত্রে কেন তারা বদলি হবে না? এবং হচ্ছে যে যারা যারা জড়িত, শোনা যাচ্ছে যে কিছু সপক্ষের লোক জড়িত আছে। সপক্ষ বলতে আমি বলতে চাইছি যে রুলিং যে পার্টি রয়েছে এই মুহূর্তে রাজ্যে, তাদের লোকও নাকি ইনভলভ আছে। যদি হয় তাহলে সেখানে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী দেখাক, আর যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো আমরা এটা আশা করি। এবং আমি মনে করি বর্তমান যে রাজ্য সরকার, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। আর এই বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, এবং ভবিষ্যতে যাতে কখনো না ঘটে, কখনোই এই ঘটনা না ঘটে, কঠিন এবং কঠোরতম ক্যাপিটাল পানিশমেন্টের যে কথা বলা হয়েছে, খুব দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে এবং শেষ করে, শুধু শুরু করার কথা বলবো না, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হোক। আদারওয়াইজ কিন্তু এরকম ঘটনা মানে রোধ করা বা রাজ্যের এই ঘটনাগুলোকে রেজিস্ট করা, এগুলো কিন্তু পরবর্তীকালে একটা সমস্যা তৈরি হতে পারে। ইতিমধ্যে আরেকটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে এই বারুইপুরের ইয়ের সাথে যুক্ত একজন অপরাধীকে ইতিমধ্যে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনজীবী হিসেবে আপনার কি মত? না, দেখুন, এনকাউন্টার করে দেওয়া হয়েছে, সেটা দেখতে হবে যে কতটা তার অপরাধ ছিল। যদি সেই অপরাধী পুলিশ ধরা পড়ার পর যদি সে পালানোর চেষ্টা করে থাকে, বা যদি সে কোনোভাবে পুলিশি মানে পুলিশকে কোনোভাবে সে মানে কোনো সমস্যা তৈরি করে থাকে, দেখতে হবে সে তাকে কেন এনকাউন্টার করা হলো, সঠিক লোককে এনকাউন্টার করা হয়েছে কিনা, এটাও একটা ব্যাপার। কারণ এই এনকাউন্টারের বিষয়টা কিন্তু অত্যন্ত মারাত্মক। এরপরে তাহলে কারোর নামে যদি অ্যালিগেশন হয়, তাকে এনকাউন্টার যদি করে দেওয়া হয় এরকম রেপ কেসে, সেটাও কিন্তু, কারণ দেশে তো রেপ কেসে এনকাউন্টার করার আইন নেই। মুখ্যমন্ত্রী বলেছেন বলেই যে এনকাউন্টার, মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করুন, ঠিক আছে, কিন্তু এনকাউন্টার যে করা হয়েছে দেখতে হবে সে কতখানি ইনভলভমেন্ট। যদি ইনভলভমেন্ট থেকে থাকে, তাহলে আমি বলবো যে যদি যে রেপিস্ট তাকে যদি এনকাউন্টার করা হয়ে থাকে, দৃষ্টান্তমূলক শাস্তি, সেটাও অস্বীকার করার জায়গা নেই। আমরা দেখেছি বারুইপুরের ইনসিডেন্ট নিয়ে
প্রাক্তন মুখ্যমন্ত্রী মোমবাতির হাতে মিছিল করেছেন এবং তাকে সেখানে বাধা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আপনার না, খুব একটা বাধা তাকে দেওয়া হয়নি। তিনি বা তার পুলিশরা যা বাধা দিত, যেভাবে মানুষ পিটিয়েছিল, লোক পিটিয়েছিল, তার পুলিশরা নবান্ন অভিযান নিয়ে যেভাবে সাধারণ মানুষকে পিটিয়েছিল, লাঠি ব্যবহার করা ছিল, কাঁদানে গ্যাস ছুড়েছিল, সেই অনুযায়ী তাকে কিছুই বাধা দেওয়া হয়নি। কিন্তু আমি তাকে বলতে চাই, 15 বছর আপনি কোথায় ছিলেন? 15 বছর আরজি কর, তারও আগে কামদুনি ঘটনায় আপনি কোথায় ছিলেন? তখন তো শরীর থাকলে একটু আপনি রেপ হয় আপনি বলেছিলেন, এই বিধানসভায় দাঁড়িয়ে আপনি বলেছিলেন, নবান্নে দাঁড়িয়ে আপনি বড় বড় কথা বলতেন। এতদিন আপনি কোথায় ছিলেন? এখন আপনার ঘুম ভেঙেছে হেরে গিয়ে। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আপনি ভবানীপুরে হেরে গিয়ে, এবং আপনার দল মানে আজকে জায়গায় জায়গায় আপনার মানে হচ্ছে যে লোকে আপনার বদনাম করছে, আপনার দলের প্রতিটা লোকের বদনাম করছে, এখন আপনার ঘুম ভেঙেছে। এটা দেখুন, আমি একটা পরিষ্কার ভাবে বলবো যে এই বিষয়টাকে যদি আপনি বলেন, তাকে বাধা খুব একটা সেরকম ভাবে দেওয়া হয়নি। আর আমি মনে করি যে মিছিল করার অধিকার সকলের রয়েছে, এবং যদি সরকারের প্রতি কেউ যদি বিতৃষ্ণা পোষণ করেন এবং সরকার যদি সঠিকভাবে আইন প্রণয়ন না করতে পারে, তখন এরকম মোমবাতি মিছিল হবেই, এটা কিছু করার নেই। সে মমতা ব্যানার্জি করুক আর যাই করুক, সিগনিফিকেন্ট এখানে লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছেন, তাকে এটাই আমার প্রশ্ন যে এতদিন এই যে 15 বছর, এই 15 বছর কেন আপনাকে দেখা যায়নি? আরজি করের ঘটনায় কেন আপনি তখন ঘটনা মেনে নিয়ে সঠিক তদন্ত করেননি? কেন আপনি তখন এভিডেন্স চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? এর উত্তরও আপনাকে দিতে হবে, এবং জনগণ আপনাকে তো আপনার সঠিক জায়গা চিনিয়েই দিয়েছে, আপনাকে ভোট বাক্সে আপনাকে পরাজিত করে। আরেকটা বিষয়ে যাব, সেটা হচ্ছে এই রিসেন্ট বারুইপুরের এই কেসটার সাথে আরেকটা কেস উঠে এসেছে, সেটা হচ্ছে 17 বছরের একটি হিন্দু ছেলেকে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষরা খুন করেছে। এই বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়ে দেখুন, এটা মব লিঞ্চিং চলছে, ঠিক আছে? এই বিজেপির জমানায় হিন্দু মুসলমানের মধ্যে এই যে বিরোধ, এটা কখনোই আমি মনে করি যে থাকা উচিত নয়, কিন্তু এটা বেশি করে দেখা যাচ্ছে। এবং এই যে যারা করেছে এই ঘটনাটা, আপনি দেখুন, তারা পাক্কা টিএমসি সাপোর্টার ছিল এবং এখনো আছে, এবং বিজেপির এই উত্থান তারা মেনে নিতে পারছে না, যার জন্য তারা করছে। আমি বলবো পুলিশ তার ব্যবস্থা নিক এবং এই লোকগুলোকে ধরে এনকাউন্টার করে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে, হ্যাঁ সত্যি, ওই যে মুখ্যমন্ত্রী যা বলে না, আমি বলবো ঠিকই, যে ধরবো আর রাত্রিবেলা খরচ করে দেবো, এটাই ঠিক আছে। অত আইন করে এই করে কে বিচার প্রক্রিয়া করতে গেলে, ঠিক আছে, তাহলে মানুষের বাড়বাড়ন্ত বেড়েই যাবে। যদি রেপিস্টকে এনকাউন্টার করা হয়ে থাকে বারুইপুরে, আমি বলবো সঠিক ঘটনা হয়েছে। আমি একজন আইনজীবী হয়েও বলবো যে সঠিক হয়েছে, কারণ এটা বিচার প্রক্রিয়া চলবে, তার অপরাধ কি, আদৌ অপরাধ আছে কিনা, তারপরে একটা সময় সে রিলিফ পেয়ে যাবে। তার থেকে যদি সত্যিকারের এরকম ঘটনা, একদম দৃষ্টান্তমূলক শাস্তি, ঠিক আছে, এরকম এই সরকার যদি করতে পারে। কিন্তু এই যে হিন্দু মুসলিম বিরোধ, হিন্দু মুসলিমের মধ্যে যে এত হাতাহাতি গন্ডগোল, এটা কিন্তু বিজেপির একটা এজেন্ডা বলতে পারেন, এবং হিন্দুদের ফেভারে হয়তো সরকার চলছে বলে অনেকে মনে করছে, যার জন্য মুসলিমরা এই ধরনের অ্যাটাক করেছে। আমি এটাকে কখনোই সমর্থন করি না, এবং যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা হচ্ছে সব থেকে বড় যেটা ঘটনা, কিন্তু ঘটনাটাকে একটা অন্য মোড়ক দেওয়া হচ্ছে যে সে নাকি ফুটবল খেলতে গেছিল, এবং ফুটবল খেলতে গিয়ে সেটা নাকি সহপাঠীরা তাকে মেরে দিয়েছে, যেহেতু সে ভালো খেলেছে। ঠিক আছে, এইটাও বিশ্বাস করা মুশকিল। শুধুমাত্র একটা ছেলে, অন্য জাতির ছেলে বলে তাকে মেরে দেবে, এই ধরনের স্টুডেন্টদের মধ্যে, বা ধরুন যারা আজকে যারা ভবিষ্যৎ, যারা হচ্ছে যে এই ছাত্র, তাদের মধ্যে যদি এই ধরনের জিনিস গ্রো করতে শুরু করে, তাহলে ভবিষ্যৎ তো খুব অন্ধকার। এই জায়গাটাও খেয়াল রাখতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, এবং হিন্দু মুসলিম যাতে এরকম দ্বন্দ্ব এবং এরকম গন্ডগোল বন্ধ হয়, বর্তমান সরকারকে এবং সমাজকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। আচ্ছা স্যার, শেষ প্রশ্নে যাব, এই যে গুন্ডা দমন আইন, এটা তো আগেও কার্যকর ছিল, কিন্তু এবার আবারও নতুন করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন আছে, এখনো এটা আইনের পর্যায়ে আসেনি, সবে বিল পাস হয়েছে। উনি বলছেন যে রাজনৈতিক এবং হচ্ছে ধর্মীয় ব্যাপারে এটা আসবে না। তার রাজনৈতিক ব্যাপারে আমি বলতে চাই, তাহলে কোনোভাবেই যদি আজকে রুলিং ডিসপেন্সেসেরও তো কিছু লোকজন রয়েছে যারা সময়ে সময়ে হয়তো অত্যাচার করে থাকেন। আমি বিজেপির কথা বলছি না, ঠিক আছে, অন্যান্য স্টেটেও রয়েছে। এই গুন্ডা দমন আইনে কারা কারা শাস্তি পাবে? তবে গুন্ডা দমন আইন যখন এসেছে, আমি মনে করি যে সেটা একটা ভালো একদিক থেকে, কারণ সেটাতে পরবর্তীকালে হয়তো হয়তো রাজ্যের জন্য উন্নতি হবে, এবং যারা এই ধরনের অন্যায় করে যাচ্ছেন, বিভিন্ন রকম অন্যায়, তাদের বিরুদ্ধে একটা অনেক বড় একটা মানে কি বলবো, অনেক বড় একটা
জায়গা হতে চলেছে বা অনেক বড় একটা স্ট্যান্ড পয়েন্ট যে সরকার নিতে পেরেছে, এটাকে আমি সমর্থন করি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ।